হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড অন্তচন্দ্র ভাইন্সে আপনাকে স্বাগতম। চলে আসলাম আজকে ডেইলি ব্লগ 79-এ। আর আজকে ডেইলি ব্লগ 79-এ আমি আপনাদের সঙ্গে যে এই বিষয়টা শেয়ার করতেছি সেটা আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন। যেহেতু আমি থাম্বনেল খুব কম ইউজ করি সেজন্য থাম্বনেলের কথা বললাম না। সো আজকে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ফাইনালি আমার বাবার বাসা। এটা কিন্তু আমার বাসা না, এটা আমার বাবার বাসা। সো আমার বাবার বাসা কীরকম বা আমাদের বাসাটা বা আমাদের বাড়ি এখন কীরকম সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সো এটা হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট, অর্থাৎ প্রবেশ পথ। প্রবেশ করেই আমার বাসায় সর্বপ্রথমে এই রুমটা, আগে দুইটা রুম ছিল, যেহেতু পাশে রুম বানাচ্ছে সেজন্য রুমটা কেটে দুইটা রুম কেটে একটা রুম বানাইছি আমরা। সো এখানে হচ্ছে একটা রুম, থাকার রুম একটা। যদি একটু ভিতরটা একটু দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি, লাইটটা জ্বালাই দেই। এই হচ্ছে এখানে একটা বেড রয়েছে, যা দেখতেছেন আর কি তাই। গরিব মানুষের বাড়ি ভাই। সো তারপরেও দেখাচ্ছি আপনাদেরকে। সো এই হচ্ছে আমার হচ্ছে ঘর, এইখানে মানে এই বিছানাতেই আমি থাকি। আর এইদিকে আরও একটা বিছানা রয়েছে, ছোট একটা বিছানা। এখানে মা থাকে, মাও থাকে, আমিও থাকি, মাঝে মাঝে আমি থাকি, মাঝে মাঝে মাও এখানে থাকে, মানে মিলাই মিশে আর কি থাকি। সো আশা করি গরিবের বাড়ি বেশি ভালো লাগবে না, এটা স্বাভাবিক। তারপর আমাকে অনেক ভালো লাগে, কারণ আমি জন্ম থেকে এখানে বড় হয়েছি, এখানে থাকি। সো আগে কিন্তু আমাদের একটা ঘর ছিল, আগে অনেক কষ্ট করছি। আগে সবাই মিলে একটা বিছানায় ছিলাম, আমরা 5 জন একটা বিছানায় ছিলাম। সো এখন সেই কষ্টটা করতে হয় না। আর এখানে হচ্ছে একটা ঠাকুর ঘর রয়েছে আমাদের, একটা ঠাকুর ঘর, যদি ঠাকুর ঘরটা দেখাই। সো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর ঠাকুর ঘরের পাশেই একটা বড় ঘর আছে, এটা হচ্ছে নাম আসলে বড় ঘর। আমরা হিন্দুরা তো, আপনারা যারা মুসলিম আছেন অনেকে ভাইয়ের, আপনারা অনেকে বুঝবেন না, ওটা কোনো ব্যাপার না, ভিডিওটা দেখুন তাইলে বুঝবেন। আমরা এটা হচ্ছে পূর্ব পশ্চিম, এটা মানে উত্তর দুয়ারি ঘর। আমি এটা সঠিক বলতে পারছি না, হ্যাঁ উত্তর দুয়ারি ঘর। তো উত্তর দুয়ারি ঘরকে মানে উত্তর দিকে যে ঘরটা আমরা বানাই বা গেটটা যেদিকে থাকে ওই ঘরটাকে আমরা বড় ঘর নামেই ডাকি। সো আপনারা হয়তো বুঝতে পারলেন। সো গাইজ, আমার একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করি, তারপরে আপনাদের সঙ্গে আমি বাকি বিষয়টা আর কি শেয়ার করতেছি। সো কথা বলা শেষ, এখন আমি আমাদের বড় ঘরটা দেখাবো, অর্থাৎ আমার দাদা আর বৌদি এখন এই ঘরে থাকে। সো এখন আমি এই ঘরটা দেখাবো আপনাদেরকে। সো লাইটটাকে জ্বালাই নেই, অন্ধকার যেহেতু লাগতেছে। সো চলে আসলাম আমার দাদার ঘরে। আগে আমরা একটা সময় ছিল যে আমরা এই ঘরে 5 জন ছিলাম, এমনও দিন গেছে। আমার মনে আছে আমি অনেক ছোট ছিলাম, তখন আমার বয়স মেবি 4 থেকে 5 বছর হবে। তখন আমরা একটা বিছানায় 5 জন ঘুমাইছি, আমি, আমার বড় ভাই, আমার বড় বোন, আমার মা বাবা। আমরা এই বিছানা না, বিছানা অন্য একটা ছিল, বাট এই ঘরে আমরা একসঙ্গে 5 জন ঘুমাইছি। ভগবানের আশীর্বাদে এখন আমরা অনেক ভালো আছি, সবাই আলাদা আলাদা জায়গায় থাকি। আর দিদি তো বিয়ে হয়ে গেছে, দিদি শ্বশুর বাসায় থাকে। আর এটা হচ্ছে, যাই হোক, ওটা অনেক কষ্টের কথা, আর না বলি আপনাদের কাছে শেয়ার না করি, খারাপ লাগে, অতীত মনে পড়লে অনেক খারাপ লাগে। সো এটা হচ্ছে আমার দাদার ঘর, এই হচ্ছে আমার দাদার ঘর। এটা হচ্ছে আমার দাদা, আমার বৌদি, যে একটু দেখাই, লাইটের জন্য আসলে কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, এটা আমার দাদা বৌদি। এটা হচ্ছে আমার দাদার আপাতত এখনকার ঘর। আর আর এখন যদি আমি ঘর থেকে বের হয়ে আসি, ঘর থেকে বের হয়ে আসলেই প্রথমে বাসায় আপনারা গেট দিয়ে ঢোকার পরেই ছোট্ট একটা ঘর পাবেন, এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটাও যদি একটু ঢুকাই দেখে দিই, এই হচ্ছে রান্নাঘর। এখানে একটা ম্যাজিক চুলা, একটা রাইস কুকার, ছোট্ট একটা রান্নাঘর আমাদের। আর এটা হচ্ছে একটা পাশে একটা ঘর, এই ঘরে হচ্ছে, এটা সম্ভবত এই ঘরে আমার দাদা থাকবে, এটা আমার দাদার ঘর হবে। সো আশা করি ভালো লাগবে। ঘরটা ছোট, কিন্তু ঘরটা আমার অনেক ভালো লাগে, মানে ছোট ঘরেই আমার পছন্দ। আর এটা হচ্ছে একটা ঘরের ভিতরে একটা একটি বাথরুম। বাথরুমটা যদি একটু দেখাই, এটা হচ্ছে বাথরুমটা। আর এখন আমি দেখাবো হচ্ছে, এটা একটা বাথরুম গেল। আর আপনারা প্রবেশ করে, মানে আমাদের বাসায় এসে গেট দিয়ে প্রবেশ করে আপনারা এই
দরজাটা দেখতে পাবেন, এটা আসলেই এটা একটা বাথরুম, এটা হচ্ছে কমন বাথরুম, মানে এটা হচ্ছে কমন বাথরুম, দুটো বাথরুমের সাইজ একই। আর এখন আমি যে ঘরে যাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে আমার ঘর। চিন্তা ভাবনা আছে এই ঘরে আমি থাকবো না, তবে আমার মাকে থাকতে দিব, মানে এই ঘরে আমি থাকবো না, আমি তো কিছুদিন পরে বাইরে যাব বা জব করব, এজন্য আর কি আমার থাকার সম্ভাবনা খুবই কম। সো আমি প্ল্যান করছি যে এই ঘরটায় আমার মা থাকবে। আর বর্তমানে এই ঘরের অবস্থা হচ্ছে একটা কল, একটা মোটর, এখানে হচ্ছে এক কথা এটা হচ্ছে আমাদের বাথরুম, কলের পাড় মানে স্নান টান করার জন্য এটাই আর কি ইউজ করতেছি আমরা। সো এটা হচ্ছে এই ঘর, আর এই ঘরের সঙ্গেও রয়েছে একটা অ্যাটাচড বাথরুম, এটা কিন্তু আমার প্ল্যানিং পুরোটাই। সো এই বাথরুমটা একটু বড়, আছে যেহেতু আমার বাথরুম বলে কথা। তো যাই হোক, সো গাইস, ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর আমি আসলে আপনাদের সঙ্গে ডেইলি ব্লগ, আমার কিছু মনের ভাব প্রকাশ করতে চাই আপনাদের সঙ্গে। সো আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আজকে ডেইলি ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সো দেখা হচ্ছে কালকে ডেইলি ব্লগ 18-এ।